1960 সাল থেকে 2025 সাল পর্যন্ত সব থেকে ধনী দেশ এশিয়া মহাদেশের ভিতরে কোন দেশগুলো সেটাই আমরা এখন দেখব এবং এর ভিতরে আমাদের বাংলাদেশ আছে কিনা সেটাও দেখবো, চলুন। হ্যাঁ, বাংলাদেশ কত নম্বরে আছে সেটা দেখবো। 1960 সাল চলতেছে এবং 1960 সালে আমরা দেখতে পাচ্ছি জাপান 1 নম্বরে ধনী দেশের ভিত্তিক থেকে, এবং 6 নম্বরে বাংলাদেশ হচ্ছে 7 নম্বরে। 7 নম্বরে। এই 6 নম্বরে চলে গেল, এটা হচ্ছে 1962 সাল। এবং আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া যেটা এই মুহূর্তে মনে হয় টপে। 2025 কত সেটা আমরা দেখবো, 2015 দেখবো। জাপান আর চায়নাই কিন্তু সব থেকে ধনী দেশ এশিয়ার ভিতরে, কিন্তু আমরা ওয়ার্ল্ড দেখতেছি না, এশিয়ার মহাদেশ যে দেশগুলো আছে। এবং আমরা বাংলাদেশটাকে কিন্তু ভালো একটা পজিশনে দেখতে পাচ্ছি 1965 সালে, এটা যুদ্ধের আগে। যুদ্ধে যে বাংলাদেশ আর পাকিস্তান মোটামুটি সেম ছিল, ওকে। তো যুদ্ধের পরে আমার মনে হয় এখান থেকে একটা ফল ডাউন হবে বাংলাদেশের অথবা পাকিস্তানের, যে কোনো একটা কিছু হবে, আমরা সেটাই দেখবো। আমরা মোটামুটি সেম। 1971 সালে যেহেতু স্বাধীন হয়েছে, এর আগে কি বাংলাদেশ ছিল? না, জাস্ট নামটা দিয়েছে, জাস্ট নামটা দিয়ে রেখেছে বাংলাদেশ, যেহেতু এখন আছে নাম, এই কারণেই নামটা দিয়ে রেখেছে। বাট এর আগে যে নামগুলো ছিল ওইভাবে করেনি। এটা আমরা জাস্ট অ্যামাউন্টটা এই যে এখনই দেখবো, এই যে 2 বছর পরে অলরেডি জাপান মানে সেটা এত পর্যায়ে চলে গেছে, অন্যান্য দেশ মানে অনেক পিছনে, অনেক। 1970 এবার 1971 আসার সময় দেখুন পাকিস্তানে কিন্তু অনেক বেশি ছিল, বাংলাদেশ ডাউন। বাংলাদেশ 1971 সালে ডাউন যাচ্ছে, প্রচন্ড ডাউন যাচ্ছে, মানে এটা যুদ্ধের টাইমে তখন এবং পাকিস্তান ডাউন যাচ্ছে। 1972 সালে পাকিস্তান ডাউন যাচ্ছে, বাংলাদেশ উঠতেছে আবার। পাকিস্তান একদম লিস্ট আউট হবে। পাকিস্তান মানে বাংলাদেশ আর পাকিস্তানের কিন্তু মোটামুটি সেম পজিশনেই, বাট পাকিস্তান কিন্তু বাংলাদেশ বাড়তেছে। বাংলাদেশ 1974 সালে অলরেডি কিন্তু ওদের মানে মানে আমাদের ঠাস করে পড়ে গেল। মানে এটা জিনিস দেখছো, মানে বাংলাদেশ আর এই বাংলাদেশ একদম ডাউন, আবার পাকিস্তান উঠে গেছে। এদিকে জাপান অলরেডি, ও মাই গড ভাই, ওরে ধরার মতন কোন দেশই অলরেডি কত 82-84 বিলিয়ন প্রায়। হ্যাঁ, তো অলরেডি পাকিস্তান আর বাংলাদেশ এই দুটো মানে একদম মানে কম বেশি এরকম জাপান, চায়না, ইন্ডিয়া, সাউথ, আর এদিকে সৌদি আরব, ইরান, তারপর ইরান, তুর্কিতেও কম, কোরিয়া, তারপরে এদিকে ইন্দোনেশিয়া। ও মাই গড, এদিকে কিন্তু দেখ সৌদি আরব মনে হয় ইন্ডিয়ারে টপকাই। বাংলাদেশ তো মনে হয় লিস্ট থেকে বাদ হয়ে যাবে। 1980 সাল চলতেছে এবং আমরা যদি একটু দেখি, আমরা ইন্ডিয়াকে কোনোভাবেই 3-এর নিচেও নামাতে পারতেছি না, 3-এর উপরেও নিতে পারতেছি না। এবং আমরা একটা জিনিস খেয়াল করুন, বাংলাদেশ মনে হয় 1982 সালে এই লিস্ট থেকে আউট হয়ে যাবে, টপ 15 লিস্ট থেকে। এটা 15 লিস্ট না, 2-4 বাংলাদেশ আউট। এটা 1983 সালে। তবে এইটা ধরে রাখবে, অলরেডি পাকিস্তানও কিন্তু মোটামুটি লিস্টের আউটে চলে যাবে। তারপরে আমরা যদি দেখি এখানে জাপান তো বাদ দিলাম, কারণ জাপান 1 নম্বরে। এদিকে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে আমরা একটা ফাইট দেখতেছি। এদিকে দেখ এখানে মানে জাপান, বাংলাদেশ আবার আসছে ভাই। জাপান কি পরিমাণ বাড়তে আছে যে অন্যান্য দেশের লিস্ট এতটুক হয়ে গেছে, দেখছেন কত ছোট হয়ে গেছে। জাপান অলরেডি 254 বিলিয়ন নাকি? আচ্ছা, এই অলরেডি ইন্ডিয়া সেকেন্ডে গেছিল, এটা 1987 সালে। সব থেকে ধনী দেশ হিসাবে আমরা জাপানকে চিনতেছি এই মুহূর্তে 1988 সালে। তবে আমার মনে হয় জাপানকে বিট করার মতো একটা দেশ উঠে আসবে। এটা কত সালে আসবে সেটাই আমরা দেখবো, খুব ইন্টারেস্টিং। চায়না বা জাপান এটা টপকাই দিতে পারে, তবে অবিশ্বাস্য কিছু না। তবে আমি কিন্তু একটা জিনিস খেয়াল করতেছি, দেখ সাউথ কোরিয়া, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যে ফাইটটা দেখ, 31 আর 42 মানে অনেকটা ডিফারেন্স কিন্তু। এবং বাংলাদেশ আমরা গরিব দেশ হিসাবে জানি, পাকিস্তানের থেকেও গরিব দেশ এখন পর্যন্ত আছে। 1991 সাল চলতেছে এবং এই পাকিস্তানকে কোনো মাসে মানে কোনো বছরে টপকাতে পারে কিনা সেটাও আমরা দেখবো। এবার বাংলাদেশ আর পাকিস্তান এক পর্যায়ে আছে, দেখো 51-33 মানে অর্ধেক চলে আসছে। কিন্তু পাকিস্তানকে বিট করার মতো মানে বাংলাদেশের পর্যায়ে হয়ে ওঠেনি। তবে আমরা দেখবো 1994 সাল বাংলাদেশ যখন সমৃদ্ধিতে পারে, আমাদের টাইম আছে। ও মাই গড, ইন্ডিয়ার সাউথ কোরিয়া করে ফেলাইছে, ইন্ডিয়া ডাউন হয়ে গেছে, 4 নম্বরে চলে গেছে। এটা মানে ইন্ডিয়ার কিন্তু আমার মনে হয় ইন্ডিয়া ধনীটা হয়েছে মানে 2000 পর থেকে, 2000 এর পরের থেকে মনে হয় এটা আমার মনে হচ্ছে। আমি ভিডিও দেখি না, ভিডিও না দেখে আমরা রিঅ্যাকশন দেই। তবে আমার টার্গেট পাকিস্তানের থেকে বাংলাদেশের কখন
মানে একটু টাকা পয়সায় বেশি হয় বেশি হয়, যেহেতু সেটাই যেহেতু দেখবো। পাকিস্তান একটা মানে কান্ট্রি যে বড় বাংলাদেশের থেকে, তো অলরেডি বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে বিট করার মতো জায়গায় চলে, এই যে পাকিস্তানে বাড়তেছে, প্রচুর বাড়তেছে, দেখছো অবস্থা, 80-90 পাকিস্তান উঠতেছে, পাকিস্তান Oh my উঠতেছে, God! এটা 2000 সালে ভাই, 2000 সালে এক পাকিস্তান ধাক্কায় 100 এই সময় কিছু একটা হয়েছে পাকিস্তানে, যে কারণে এত বাড়তেছে। বাট এখন আমার 99 ছিল, এখন কমে কেন? কমে না, মানে এই লিস্ট অনুযায়ী হচ্ছে ওর এইটা থাকে আর কি, রেশিওটা থাকে। তো অলরেডি আমরা যদি দেখি ইন্ডিয়া কিন্তু 4 নম্বরে চলে এসেছে। ভাই চায়না কিন্তু প্রচুর একটা ধাক্কা দিতেছে, দেন এই চায়না যখন ধাক্কা দেয় না, এই চায়নার পরে ইন্ডিয়াটা ধাক্কা দেবে, ইন্ডিয়া একটা সাউথ কোরিয়াটা নিচে মানে যাবে আরো। ভাই আমার যা মনে হয় তবে ইন্ডিয়া আমার মনে অথবা হয় চায়না এই আমার দুইটা মনে দেশের হয় যে কোনো একটা দেশ একে থাকবে। 2010 সালের পর থেকে মনে হয় চায়না 1 নম্বরে যাবে, এটা আমার মনে হচ্ছে, কারণ আমরা এই ভিডিও ভাই, দেখি না, সৌদি দেখলে আরবও তো রিঅ্যাকশন হতে দেওয়া পারে। যায় না। আরেকটা জিনিস খেয়াল কর, এদিকে পাকিস্তান 148 আর এদিকে হচ্ছে বাংলাদেশ কিন্তু 70, তার মানে প্রায় অর্ধেক হয়ে গেছে। কম। বাংলাদেশ যে গরিব দেশ কেন, এটা আপনারা এশিয়া শুধুমাত্র, আমরা এই অলরেডি ইন্ডিয়া চলে যাচ্ছে, ইন্ডিয়া 3 নম্বর 2006 ভাই, সালে, চায়না, ইন্ডিয়া most ওরে 3 নম্বর। চায়না, চায়না 2007 সালে ধাক্কা দিচ্ছে, চায়না চায়না। একটা বিশাল একটা হচ্ছে, মানে ব্লাস্ট করছে, মানে blast করছে। আচ্ছা, ওই এই সময় কি- জাপানকে আচ্ছা, টপকায়, এই সময় কি ওরা কোনো খনি টনি পাইছিলেন নাকি? জানি না ভাই এই রে চায়না- ভাই, তুমি ইন্ডিয়া ভাই, দেখো, একে 2009 সালে চায়না নাম্বার 1। তবে আমার মনে হচ্ছে ইন্ডিয়াটা একটা জাপানকে বিট করার মতো একটা খেলা খেলবে, মানে টাকা একটা পয়সার দিক ধাক্কা তো থেকে। দিবে এই যে রে আম্বানি ভাই। যখন উঠা শুরু করে তখন তারপর থেকে কিন্তু মানে ইন্ডিয়ার সমৃদ্ধি আরো বাড়া শুরু করে। তো আমরা দেখতে পাচ্ছি চায়না এখন মানে টাটা দেখবো, টাটা ওই তো যাই হোক, 2011-12 সাল চলতেছে, 15-16 সালে মনে হয় একটা এদিকে big করবে। বাংলাদেশ এত গরিব হয়েছে 2012 সালে, মানে যেটা লিস্টেই নাই, এবং পাকিস্তানও যায় যে অবস্থা, মানে পাকিস্তানও 243, তবে বাংলাদেশ আমার মনে হয় এই লিস্টে আর আসবে না, আর আসবে না। 13 সালে যদি আসতে পারে তাহলে বুঝবো। আচ্ছা 2014 সাল তখন কি বা কার শাসন চলতেছে, শেখ হাসিনা না? ইয়েস, ও বাংলাদেশ আসছে, 2015 সালে এই বাংলাদেশ সেই আবার- 15 2015। তবে এবার আমার মনে হচ্ছে পাকিস্তানকে টপকাতে পারবে 2025 ও মাই এর গড, আগে। ও মাই গড, ও মাই গড, মানে বাংলাদেশ ঘুরতেছে, এই কিন্তু বাংলাদেশের ইনফ্লুয়েন্সার বাড়তেছে, বাংলাদেশে কিন্তু ভাই, রেভিনিউ আসা শুরু করছে, এই যে জায়গা শুরু করছে ইউটিউবার কেন বাড়তেছে, ইউটিউবার বাড়তেছে, তারপরে বাংলাদেশে মানে রেমিটেন্স আসা শুরু করছে, এই যে 2016-17 সাল ইউএস ডলার গুলো টান দিতে আছে। এই পাকিস্তানকে টপকাবে বাংলাদেশ, এই পাকিস্তানকে গেছে। বাংলাদেশ টপকাবে এই টপকাই গেছে। 2018 সালে, Oh my God, 18 সালে। ও। এটাই দেখার ছিল বাংলাদেশ এখন কত যায়, মালয়েশিয়া my God. টপকাইছে, মালয়েশিয়া টপকাইছে, হংকং, হংকংকে টপকাইছে, ও, ও মাই ফিলিস্তিন। গড, ফিলিপিন। ফিলিপিন সিঙ্গাপুরের থেকেও বাংলাদেশ ধনী। ও মাই ও গড, মানে এটাই 2020 সাল, এই বিশ্বে। আই এম প্রাউড অফ দিস, মানে এটা দেখার ছিল, মানে ভাই, এরকম মানে কিছু একটা যাচ্ছিলাম। বাংলাদেশ অন্তকে আছে ভিয়েতনাম, একটা দিকে। মালয়েশিয়া, যেসব দেশে আমরা ঘুরতে যাই, ফিলিপিন, তার থেকে তারপরে বড় লোক আমরা। হংকং, পাকিস্তান, তার থেকে আমাদের- পাকিস্তানের খোঁজও নাই এখন, দেখছো অবস্থা, বাংলাদেশ ছোট দেশ হলে Oh হবে কি, my এটা God. এটম। আচ্ছা এর জন্য আমি খুবই প্রাউড, বাট ইন্ডিয়া যে 2 নম্বরে যাবে, এই দেখ সেই জাপানকে বিট করলো 2024 সালে ইন্ডিয়া, এবং ইন্ডিয়া নাম্বার 2 হতে যাচ্ছে ঠিক 2000। ও মাই গড, এই লাস্ট ডাটা অনুযায়ী চাই- প্রায় সেম, প্রায় 4 মিলিয়নের চাইতে তবে একটু কম। আমরা যদি একটু গুগল করি তাহলে আমরা দেখতে পাবো না। মেবি জাপান 3 নম্বরে চলে জাপান আসছে, 3 কারণ এই ডাটাটা হচ্ছে কয়েক মাস আগের। আগের। আর এখানে আমরা বাংলাদেশকে ভালো একটা পজিশনে দেখতে মানে পাচ্ছি। দেখ top এখন 10 একটা জিনিস top দেখ, 11-12 সৌদি আরবের পর থেকে যত দেশগুলো আছে প্রতিটা দেশে এখানে খুব বাংলাদেশ কম কিন্তু দেখছেন, হ্যাঁ, 62, অল্প- 82, 87, এই মানে আর খুব আর কম। আর 1 বছরের ভিতরে বাংলাদেশ যদিও এখন আরো ডাউনে পাঁচটা যাবে, দেশ- পাঁচটা এখন আরো দেশ ডাউনে টপকে যাবে, এরপরে হয়তো বা সরকার আসলে বা তখন আরো সমৃদ্ধি বাড়া শুরু করবে, তখন হয়তো বা বাংলাদেশ এই সবগুলো দেশ একবারে ছাড়িয়ে সৌদি আরবের পরের নম্বরে প্রায় 1 2 3 4 5 6 টপ 8 এর ভিতরে চলে 7 যাবে। 8 টপ 10 এর ভিতরে চলে আসবে, এটা কারণ সম্ভব। এখন তো ধরেন আমাদের অরিজিনাল যে টাকার অ্যামাউন্টটা পাইতেছে হ্যাঁ, আমরা মালয়েশিয়ার থেকে উপরে আছি। আপডেটটা নাই। মালয়েশিয়ার উপরে, হংকং, পাকিস্তান, ইরান, কাজাকিস্তান এসবের উপরে আমরা আছি, এটা আমাদের জন্য গর্বের, তবে এটা উপরে আমাদের যেতে হবে।